ইয়াউমে আশুরা এইভাবে শ্রেষ্ঠ হলো। এরপরে আসেন, যখন ইয়াহুদিরা দেখলো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়েছেন ফেরাউন থেকে। কার থেকে? ফেরাউন থেকে মুসা আলাইহিস সালামকে কী করলেন? উদ্ধার করলেন। তখন তার সাথীরা, তার যে উম্মত, এখনকার যাদের বলা হয় ইয়াহুদি, কি বলা হয়? ইয়াহুদি। তখনকার তারা কি করত? এই খুশিতে রোজা রাখত। কি করত? কোন দিনে? ইয়াউমায়ে আশুরা। আশারা থেকে আশুরা, মুহররমুল হারাম 10 তারিখ, মুহররমুল হারামের 10 তারিখ, আগামী সম্ভবত বুধবার দিন, সম্ভবত বুধবার, মুহররমুল হারামের 10 তারিখ। এই বিষয়গুলোর জন্য শ্রেষ্ঠ। এবং কি বললাম, ফেরাউন থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে রেহাই দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন বলে ইয়াহুদিরা, মুসার কওম এবং পরবর্তী ইয়াহুদিরা তারা রোজা রাখত। কি করত? রোজা রাখত। এবার দেখেন, যখন আল্লাহর হাবিব জানলেন যে মুসা আলাইহিস সালামের কওম রোজা রাখে এই দিনে, এই কারণে, এই দিনে এই কারণে, তার পূর্বে কিন্তু সেই রোজাটা ছিল না। তার পূর্বে, কার পূর্বে? যখন ফেরাউন ডুবে মারা গেল, তার পূর্বে এই রোজা ছিল না। পরবর্তীতে এটা হয়। মাঝে মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেন যে রাখতে হবে বা রাখলে ভালো, এই নিয়তে রাখতেন, কিন্তু কাউকে মক্কার জমিনে আদেশ করেন নাই। বুঝতে পারছেন কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এই রোজাখানা রাখতেন, কিন্তু কাউকে আদেশ করেন নাই। যখন দ্বিতীয় হিজরিতে তিনি মদিনায় চলে এলেন সফর করে, যখন তিনি মদিনায় চলে এলেন, সেই সময় তখন তিনি মদিনায় এসে দেখলেন যে এই রোজা তারাও রাখছে। মদিনার যে ইহুদি তারাও সেই রোজা রাখছে, তারাও সেই রোজা রাখছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে আপনারা সকলেও, যারা ইহুদি বাদে আমরা যারা মুসলিম, যারা আনসারি, সকলেই এই রোজাখানা রাখেন, ইয়াউমে আশুরার রোজাখানা রাখেন। এবং তখন যারা সেই দিন রোজা রেখেছিল ইয়াউমে আশুরার দিন পূর্বে ফজরের সময়, তাদের সকলকে সেই রোজা কন্টিনিউ করতে বলা হয়। এবং যারা খাওয়া দাওয়া করে নিয়েছিল তাদের খাওয়া দাওয়া ততটুকু সীমিত রেখে বাকি সময় রোজা রাখতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তখনও কিন্তু সে রোজা ফরজ নয়, ফরজ নয়। আল্লাহর হাবিব তাকে রাখতে, সকলকে রাখতে আদেশ করেছিলেন। রোজা কিন্তু ফরজ নয়। আপনি বলতে পারেন সীমিত সময় সেটা ওয়াজিব ছিল, সীমিত সময় সেটা ওয়াজিব ছিল। দ্বিতীয় হিজরিতে যখন রমজানুল মোবারকের রোজা ফরজ হয়, কত হিজরি? দ্বিতীয় হিজরিতে যখন মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে এবং রমজানের রোজা ফরজ হয়, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন যে তোমরা সেই রোজাটাকে বাদ দিয়ে তোমরা রমজানুল মোবারকের রোজাটাকে ফরজ মনে করো এবং 30টা রোজাকে আদায় করো। সুবহানাল্লাহ। এর মানে এটা নয় যে ওই রোজাটাকে রাখতে বারণ করে দিলেন। আগে যে ওয়াজিব পর্যায়ে ছিল, রাখতে আদেশ করেছিলেন, তখন আল্লাহর হাবিব বললেন যে তোমরা এটা ব্যতি রেখে তোমরা এটাকে করতেও পারো, আবার নাও করতে পারো, তবে এটা কিন্তু সুন্নতের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সুন্নতের অন্তর্ভুক্ত। এটাকে অনেক ওলামায়ে কেরাম মুস্তাহাব বিষয় বলেছেন, আলা মাকামের মুস্তাহাব, সুন্নত পর্যায়ে এটা পড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকলকে জানিয়ে দিলেন তোমরা এইভাবে এই রোজা রাখবে। তিনি জানালেন যখন, তখন সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই দিনে ইয়াউমে আশুরার দিনে রোজা রাখবে। তখন কতিপয় সাহাবী বললেন যে আল্লাহর হাবিব, এখানকার ইহুদি যারা, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী, তারা তো সেই দিন রোজা রাখে, তাহলে আপনি তো পূর্বেই আদেশ করেছেন যে তোমরা ইহুদিদের তামাম কাজের বিপরীত কাজ করবে। বুঝতে পারছেন? তামাম কাজের বিপরীত কাজ করবেন। তাহলে আপনি বলছেন যে এই 10 তারিখের রোজা রাখতে, তারাও যে 10 তারিখ রোজা রাখে, আমরা কি করব? সাহাবীরা কত কঠোর ছিলেন নবীর কথার ওপরে।
নবী বলেছেন তো তোমরা ইহুদির বিরুদ্ধাচরণ করো তাদের কাজের, ওরা যেটা করে তার বিপরীত করো। তাহলে নবীকে তিনি বলছেন, সাহাবী রাদিয়াল্লাহু আজমাইনগণ তারা বলছেন যে আপনি তো তাদের বিরুদ্ধাচরণ করেন, তাহলে এটা কেন করবো আমরা? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 9 তারিখ আর 10 তারিখ ইয়াউমে আশুরা রোজা রাখবে। বলেন সুবহানাল্লাহ। একটা দিন আগিয়ে বা একটা দিন পিছিয়ে রোজা রাখবে, তাতে করে তাদের বিরুদ্ধাচরণ করা হবে। অপরদিকে আশুরার রোজা, মদিনার ইহুদিরা শুধু আশুরার রোজা রাখত, কিন্তু অন্যান্য যারা ইহুদি ছিল তারা কিন্তু আপনার ইয়াউমে আশুরার দিন মহিলারা সাজগোজ করত, ভালো কাপড় পরত। অন্যান্য গোত্রের ইহুদিরা সেই দিনে রোজা রাখত এবং ঈদের মতো পালন করত। মদিনার ইহুদি বাদ দিয়ে অন্যান্য গোত্রীয় ইহুদিরা তারা সেই দিন রোজা রাখত এবং ঈদ পালন করত, এবং সেই দিনে বাড়ির মহিলারা সাজগোজ করত, নতুন কাপড় জামা পরত। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা শুনে ইহুদির তারা মুখ থেকে, আনসারীদের মুখ থেকে, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাদের বিরুদ্ধাচরণ করো এবং তোমরা শুধু রোজা রাখো। কি করো? শুধু রোজা রাখো। তাহলে এর থেকে এটাকে ধরে রেখে আমি পড়ে যাচ্ছি। এই হচ্ছে বিষয়। তাহলে ইয়াউমে আশুরার দিনে আমাদের কয়টা কর্তব্য? একটাই মেন কর্তব্য, সেটা কি? রোজা রাখা। ইয়াউমে আশুরা 10 তারিখের আমাদের একটাই কর্তব্য, সেটা কি? রোজা রাখা। তার উপরে কোনো বড় কর্তব্য নেই, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, করে গিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই রাখতেন, উনি দুটো রাখতে পারেন নাই। কেননা উনি এই হাদিসটুকু বর্ণনা করার পরে আগামী বছর উনি মারা গিয়েছিলেন, ওফাত চলে গিয়েছিলেন, কিন্তু আদেশ করেছিলেন এবং সকলেই এই ওসিয়তের ওপর অটল ছিল, এখনও পর্যন্ত অটল রয়েছে।